সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিআইবি একটি রিপোর্ট করেছে বিশ্ব বাটপারকে নিয়ে। বিশ্ব বাটপার মানে কার কথা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি রিপোর্ট আজকে প্রকাশ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 বছরের সরকার কি কি খাতে ঘুষ নিয়েছেন, কত টাকা ঘুষ নিয়েছেন, ছোট্ট একটি ভিডিওতে সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার আগে বলে নিই, বিশ্ব বাটপার ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই টিআইবি রিপোর্টের এই তথ্যটির চ্যালেঞ্জ কি করবেন দেখা যায়। চলুন আমরা একটু দেখি এখানে কি করেছেন তিনি। আসলে 1 বছরে তিনি কি করেছেন। 1 বছরে বিশ্ব বাটপার ইউনূস সাহেব সেবা খাতে 12,633 কোটি টাকার ঘুষ লেনদেন করেছেন। সেবা খাতে 12,633 কোটি টাকার ঘুষ লেনদেনের তথ্য পেয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছেন যে 8টি বিভাগে তারা তদন্ত করেছেন, অন্যান্য বিভাগ বাদে 8টি বিভাগে গ্রাম প্লাস শহর মিলিয়ে 1149টি এলাকায় 18টি সেবা খাতের উপর এই জরিপ চালিয়েছেন টিআইবি। 8টি বিভাগের গ্রাম প্লাস শহর মিলিয়ে 1149টি এলাকায় 18টি সেবা খাতের উপরে এই জরিপ চালানো হয়েছে। বাংলাদেশে তো আরো সেবা খাত রয়েছে, তাহলে সেগুলোর অবস্থাটা কি, এমন প্রশ্ন সামনে আসতেছে। তারপরে এই জরিপে টিআইবি ট্রান্সপারেন্সি বলেছেন যে তারা এই জরিপটিকে চ্যালেঞ্জ করেছেন যে এই ঘুষের অ্যামাউন্টটি 12,633 কোটি টাকার যে ঘুষ, এই ঘুষটি আসলে যে 1 বছর 1.5 বছরের মধ্যে 41% টাকা আপনার সুইস ব্যাংকে বেড়ে গেল বাংলাদেশিদের আমানত, সেটা নিশ্চয়ই আওয়ামী লীগের টাকা হতে পারে না, তারা তো ক্ষমতায় ছিলেন না। এই টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার করেছেন কারা 1 বছরের মধ্যে 41%। তার মানে কি, বেড়ে যাওয়া 16-17 বছর মিলে যা হয় নাই 1 বছরের মধ্যে তা করে ফেলেছে। এটাই বাস্তবতা। ভালো থাকবেন এবং বিশ্ব বাটপার এই তথ্যটি তিনি চ্যালেঞ্জ করে সামনে নিয়ে আসবেন কিনা এটাই দেখার বিষয়। যদি নিয়ে না আসেন তাহলে বুঝবেন এটা সত্য, এবং তারা এটি চ্যালেঞ্জ করেছেন টিআইবি। দেখা যাক, আমরা ওয়েট করি এটা নিয়ে আইনি লড়াই হয় কিনা। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন।